হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধামরাই উপজেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে আমাদের এখানে রূপেননগর। এটা হচ্ছে গিয়ে ধামরাইতে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভানরের খেলা। ধামরাইতে প্রচুর পরিমাণ ভানর ছিল আগে, কিন্তু এখন খুবই কমে গেছে, কারণ ওরা খাবারের অভাবে এদিক সেদিক লুকালয়ে চলে যাচ্ছে। কারণ এখানে আগে তো তেমন বাড়িঘর কোনো কিছুই ছিল না, এখন বাড়িঘর হয়ে গেছে, ফলের গাছটা সব কাটা পড়ে গেছে। এই জন্য ওরা ক্ষুধার্ত অবস্থায় ওরা এদিক সেদিক লুকালয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কারেন্টের তারের মধ্যে কীভাবে ঝুলতেছে বানরগুলা। অনেক ছিল আগে, কিন্তু এখন অতটা দেখা যায় না, খুবই কম দেখা যায়। আর আমরা চলে আসছি কোথায় সেটা বলে দিচ্ছি। আমরা 4-5 বোন একসঙ্গে বেরিয়ে পড়ছি। ধামরাইতে একটা কাজে আসছিলাম, তা ভাবলাম যে ধামরাইতে যেহেতু রথ হচ্ছে, আমাদের রথও দেখা হবে, কাজও হবে। কালামপুর, সেলামপুর, জোপুরা, ধামরাই বাজার কোথাও আমরা বাদ রাখিনি, সব জায়গায় একটা ঘোরাঘুরি করতেছি। কারণ কথায় আছে না, নদী নদী দেখা হয়, বুনে বুনে দেখা হয় না। যখন আমরা 4-5 বোন একসঙ্গে হই তখন আমরা অনেক ঘোরাঘুরি করি, অনেক মজা করি। আর তাছাড়া এখানে জাস্ট শুধু ঘোরাঘুরি করতে আসিনি, এখানে আসছি আমরা একটা কাজেই আসছিলাম। তাই ভাবলাম যে রথের উপর দিয়ে সেখানে যেতে হয়, রথে ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে গিয়ে রথ, এটা হিন্দু ধর্মদের, এটা মুসলমানদের নয়। এটা হচ্ছে গিয়ে পুরনো 400 বছরের পুরনো এই রথ। বর্ষাকালে রথ টান দেওয়া হয় এবং 7 দিন পর্যন্ত পুরো জাঁকজমক রথ থাকে, এবং 7 দিন বাদে তারপর 1 মাস পর্যন্ত মার্কেট, দোকানপাট এগুলো দেখা যায়। আর রথের মূল আকর্ষণ হচ্ছে গিয়ে আমিত্তি তো রথের মধ্যে খুব ভালো পাওয়া যায়, একদম অরিজিনাল মাসকালের ডালের আমিত্তিটা সবসময় রথের মধ্যেই পাওয়া যায়। তাই রথের আসলে আমি ঢাকা থেকেই খবর নিই কবে রথ টান দিচ্ছে। আমি গেলে যাব, আর নয়তো কাউকে দিয়ে আনাবো। আর এখানে তো আর আমি কিনবো না, কারণ আমি আসছি অনেক দিনের জন্য, বোনদের বাসায় কয়েকদিন থাকবো, এই জন্য আমি আর কিনলাম না, আমার বোনই কিনে নিল। আর এখানকার রসগোল্লাটা, এটা হচ্ছে গিয়ে লালমোহন, গরম গরম খেতে অনেক ভালো লাগে। আপনারা যে আসবেন অবশ্যই মতিপালের দোকান থেকে আমিত্তিটা কিনবেন, তাই অরিজিনাল টেস্টটা পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে শুধু দোকান, সারি সারি দোকান দেখা যাচ্ছে, কিন্তু দোকানে অত আকর্ষণীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ এগুলা আমাদের মিরপুরে হুপ মার্কেটে অ্যাভেলেবেল আছে। এখানে মূল আকর্ষণ হচ্ছে গিয়ে রথের আমিত্তিটা, এবং হচ্ছে গিয়ে তামা পিতলের কাঁসার জন্য আমাদের ধামরাইতে বিখ্যাত। কারণ ওইখানে তামা কাঁসার, ওইখানে আর যেতে পারলাম না, ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়লো। আরেকদিন আসবো, কারণ আমি তো আছি অনেক কয়েকটা দিন বোনদের বাসায় থাকবো। আর এখানে গরম গরম আমিত্তি ভাজা হচ্ছে, এগুলো গরম গরম খেতে এখানে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরে এগুলো নরম হয়ে যায়, কারণ বাইরের আমিত্তিগুলা শুনেছি বেশিরভাগই ভেজাল দিয়ে বানানো হয়। আর এখানে বাচ্চাদেরও সুন্দর সুন্দর খেলাধুলার স্পট দেখা যাচ্ছে। আমরা অনেক কিছুই কেনাকাটা করলো আমার বোন, কারণ ড্রাগন, আমিত্তি, আরও কিছু কিছু বাইরে আসলে তো কম বেশি কিছু কেনাকাটা হয়। আর যে তাঁবুর ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যাত্রাপালা হচ্ছে। এখানে যে কাউন্টারে থেকে টিকিট কেটে যাত্রা দেখতে হয়। ছোটোবেলায় শুধু বাহির থেকে যাত্রা অনুভব করতাম, কিন্তু ভিতরে গিয়ে কখনো দেখিনি আমার আব্বার ভয়ে। আর আমরা বাসায় এসে অস্থায়ী নিবাস, আমার বড় আব্বার এখানে বাড়ি আছে, মিরপুরেতেই থাকেন তিনি। এখানে মাঝে মাঝে বেড়াইতে আসেন এবং ভাড়া তোলার জন্য আসেন। সেক্ষেত্রে আমি বললাম যে এখানে আমরা আজকে খুদের বোয়া দিয়ে পিকনিক করব, তাই বিভিন্ন রকমের ভর্তা, চাপা শুটকি ভর্তা, তারপরে শুটকি ভর্তা, চিংড়ি মাছ দিয়ে কচু পাতা ভর্তা, অনেক প্রকারের ভর্তা বানিয়ে আমরা খুদের ভাতের আয়োজন করতেছি। আপা উপরে 2টা রুম করছে, জাস্ট এখানে এসে সবাই মিলে একটু পিকনিক করার জন্য, এবং আইসা যাতে 1 সপ্তাহ 15 দিন থাকা যায় তার জন্য নিচে ভাড়া দেওয়া।
এখানে যখন আমরা আসি, বড়াপ্পা যখন এখানে আসে তখন আমরা সবাই এখানে একসঙ্গে হয়ে কিছু না কিছু করি, নয় খিচুড়ির আয়োজন, নয়তো খুদের বোয়ার আয়োজন করে থাকি। আমি ছাদে থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চতুর্দিকটা দেখা যাচ্ছে এখন আর গ্রাম নেই, চতুর্দিকটা সব বিল্ডিং হয়ে গেছে। দূর দূরান্ত থেকে লোকজন এসে জমি টমি কিনে বাড়িঘর করে ফেলছে। আর এখানে স্থানীয় মানুষ খুব কম, স্থানীয় মানুষ সব যার যার গ্রামে থাকে। একটা আমাদের নিজ গ্রামে থেকে 5 টাকা অটো ভাড়া লাগে এতটুকু দূরত্বতে। এখানে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের পাশে, এটা বাটা ফ্যাক্টরির দক্ষিণ পাশেই এইগুলা। আর এখানে তো অস্থায়ী নিবাস না আছে ঠিক মতো, হাঁড়ি পাতিল না আছে, শিলপাটা নিচতলা ভাড়াটিয়ার কাছ থেকে একটা ছোট্ট একটা শিলপাটা এনে, এবং শিলটা তো ভাঙা, এক হাত দিয়ে বেটে বেটে আমার বোনটা ভর্তা বানাচ্ছে। সবাই মিলে খুব মজা করে খাবো। এক হাত দিয়ে কি ভর্তা বানানো সম্ভব? তারপরও বানাচ্ছে। আর গ্যাসের কথা আর কি আর বলবো ভাই, গ্যাস তো থাকেই না, যা একটু একটু টিপ 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 করতেছে। তার মধ্যে একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি খুদের ভাত রান্নার জন্য, আরেকটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে হওয়ার জন্য। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। অনেক মজা করে খাচ্ছি আর গল্প করতেছি। অনেক টেস্ট হয়েছে, অনেক মজার খাবার। পোলাও, মাংস, বিরিয়ানির চাইতে খুদের বোয়া খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা কিন্তু আর সচরাচর খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে খাওয়া হয়। আমরা সব বোন একসঙ্গে বসে পড়েছি খুদের বোয়া খাওয়ার জন্য। আর ওদিকে বলতেছে আমার ভাগ্নি, বলতেছে মিরপুর থেকে ফোন দিয়ে বলছে যে আমিও আসতেছি, আমি রূপেনগরে বেড়াতে যাব, আমি আমার মেয়েকে নিয়ে আসতেছি, বেড়াইতে যাব। আচ্ছা ঠিক আছে, আসো। দেখেন আমরা সবগুলা ভাত আমরা খেয়ে ফেলছি, আরও আছে রাইস কুকারে রেখে দিয়েছি, ওগুলা থেকে নিয়ে আমরা নিচের ভাড়াটিয়াদের দিতেছি। কারণ খুদের বোয়ার উপর সবারই একটা আকর্ষণ থাকে, খুদের ভাত সবাইকে দিয়েই খেতে হয়। আর ওদিকে আমার বোনের বড় আপার মেয়ে আর নাতনি চলে আসছে মিরপুর থেকে, ওরা আজকে আসছে। আজকে ওরা রূপনগরে বেড়াইতে যাবে, বেরিয়ে আবার ভোরবেলায় ওরা চলে যাবে। ওর মেয়ের নাকি পরীক্ষা আছে, তার জন্য একদিনের জন্য এসে কি আর কোথাও করা যায়? এত জায়গায় বেড়ানো সম্ভব? তারপরেও বেরিয়ে পড়লো যে না এখন যাব। আমরা একটা অটো রিজার্ভ করে তারপরে বেরিয়ে পড়লাম। আমাদের তালতলা বাসা থেকে অটো রিজার্ভ করলাম, 120 টাকা দিয়ে অটো রিজার্ভ করে সরাসরি আমরা রূপেনগরে চলে আসছি। এই তো দেখতে পাচ্ছেন ছুটির দিনে অনেকটা ভিড় থাকে, কিন্তু এখন তো আজকে তো আর ছুটির দিন না, তার জন্য একটু লোকজন কমই দেখা যাচ্ছে। কিন্তু ওরা বলল লোকজন কম হলেই ভালো, কারণ একটু ফাঁকা থাকে। যে আমরা চলে আসছি রূপনগরে, কিন্তু ওরা তো নাছরবান্দা নৌকাতে উঠবে দুই মাঝখানে রাস্তা, দুই পাশে পানি, খুবই সুন্দর পরিবেশ। কারণ হচ্ছে এটা এখন তো বর্ষাকাল, তার জন্য পানি। আর যখন শীতকাল আসবে তখন এই পানিগুলোর উপরেই থাকবে হচ্ছে গিয়ে সরিষা ক্ষেত, একদম হলুদ সরিষা ক্ষেত। ওরা বলতেছে এখন বর্ষাকালে এসে গেলাম, আবার যখন শীতকাল আসবে তখন সরিষা ক্ষেতের মধ্যে আমরা ঘুরে বেড়াবো। কিন্তু আমাদের আসাটা একটু দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যা নেমে আসছে। আমরা নৌকাতে উঠছি, পরে মাগরিবের আজান দিয়ে ফেলছে, মাগরিবের নামাজটা আমরা নৌকাতেই পড়ে নিয়েছি। আর সন্ধ্যা নাগাদ হতে 7:30টার দিক দিয়ে সবাইকে ব্যাক করতে হবে। আগে অনেক রাত পর্যন্ত এখানে ঘোরান যেত, বেড়াত যেত, কিন্তু এটা প্রশাসনের নির্দেশ যে 7:30টার পরে এখানে আর কোনো লোকজন থাকা যাবে না। অবশ্যই কোনো কারণ আছে, তাই না? এই যে সন্ধ্যা লেগে আসছে, আমরা তো ভাবছি যে আরেকটু সময় পানির মধ্যে থাকতে পারলে ভালো লাগতো। শাপলা পাতাগুলা একটু বড় হচ্ছে, আমি টেনে টেনে তুলে তুলে দেখতেছি, দেখি তো শাপলা বড় হয়েছে কিনা। না, তেমন একটা বড় হয়নি, একদম পাতলা। একদম সন্ধ্যা তো নেমেই আসছে, আমরা এখন তীরে চলে আসব। কারণ কিন্তু এই মেয়েটা তো আর যেতে চাচ্ছে না, বলতেছে না আমি আরও কিছু সময় থাকবো, কিন্তু না, উপরে থেকে ডাক আসতেছে যে চলে আসেন, এখন আর নৌকা রাখা যাবে না, চলে আসেন, আপনারা উপরে চলে আসেন। তখন আমরা আস্তে আস্তে তীরে চলে যাইতেছি।
ভিতরে চলে গিয়ে তো এখন কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে, কারণ আমরা ভারী খাবার খেয়ে আসছি। হালকা পাতলা খাবো এবং কারণ বাসায় আমাদের খিচুড়ি মাংসর আয়োজন আছে, এজন্য আমরা এখান থেকে কিছু হালকা পাতলা খেয়ে তারপরও বাসায় আবার আরেক জায়গায় যেতে হবে। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ঢাকা থেকে এখানে আসবেন তারা অবশ্যই সাবারনামা বাজার হয়ে ফুটনগর ব্রিজ পার হয়ে বললেই হবে রূপনগর, এখানে নিয়ে আসবে। আর যারা ধামরাই অন্যান্য সাইড থেকে আসবেন তারা অবশ্যই ঢুলিবিটা কিংবা ধামরাই বাস স্ট্যান্ড থেকে অটোওয়ালারে বললে এখানে নিয়ে আসবে রূপনগর। খুবই সুন্দর জায়গা বাচ্চাদের জন্য। রাত হয়ে গেছে এই জন্য আর দেরি করলাম না আমরা, কারণ বাচ্চাদের স্পটও আছে, বাচ্চাদেরকে রেখে আপনারা নৌকায় চড়তে পারবেন। আমাদের খুব ইচ্ছা ছিল এখান থেকে নদীর মাছ নেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা আর এই পাশটাতে পূর্ব পাশে যাইতে পারিনি, কারণ রাত হয়ে গেছে। এই জন্য দিনের বেলায় আসলে অবশ্যই নদীর ভেসালের মাছ অনেকেই ধরতেছে, এখান থেকে নদীর মাছ নিয়ে যেতে পারতাম। আর এখানে আমরা চটপটির অর্ডার দিছি, আর অমনি পুটুস করে কারেন্ট চলে গেল। চটপটি আর ফুচকা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দিলাম রথের উদ্দেশ্যে। আবার রথে চলে এলাম, কারণ বাগ্নি বলতেছে ও বিন্নি কদমা এগুলা খাবে, ছোটোবেলায় খাইছি, ওগুলা এখন খেতে হবে, তা ওর জন্যই চলে এলাম। কিন্তু ওকে বললাম অনেক কিছুই উঠছে না, ওর জন্য বললো যে না, এগুলো আমাদের ঢাকাতে অনেক আছে, বিন্নি কদমা খেলনা তিলা এগুলা পাওয়া যায় না, আমি ওগুলা খাবো, ওগুলা নেবো। ট্রেনে এগুলা দেখতে পাচ্ছি, আমরা খুঁজতেছিলাম গুড়ের তিলাটা, ছোটোবেলায় খাইতাম তিলে ভরপুর গুড়ের তিলা, কিন্তু এটা এখন ডক্টরে জিজ্ঞেস করলাম, বললো যে না, ওগুলো এখন বানানো হয় না, গুড়ের বাতাসা আছে, যে খেলনা, তারপরে বিন্নি কদমা এগুলা আছে, এগুলা নেন। তবে একটা দোকানে এই বিন্নিগুলা তেমন একটা উঠে না, নাকি উঠছিল, আমরা হয়তো টান শেষ হয়ে গেছে, এজন্য হয়তো বা শেষ হয়ে যাইতে পারে। এখান থেকে বিন্নি নিয়ে নিলাম, বিন্নিগুলা অল্পই নিলাম, কারণ দেখি যদি ভালো হয় নেক্সটে আবার নিব। 1 মাস ব্যাপী তো এই মেলা থাকবেই। আমি ওকে বলতেছি ফাঁপা ফাঁপা পাতলা পাতলা দেখে তুলে দাও, ফাঁপা ফাঁপা পাতলা পাতলা কদমাগুলো খেতে অনেক ভালো লাগে, ওজনও বেশি আসে, আর যেগুলা ভারী ওগুলা খেতে ভালো লাগে না, একদম চিনির দলার মতো লাগে। অনেক ঘোরাঘুরি করলাম আজকে সারাটা দিন। বাগ্নি বলতেছে আন্টি পান খান, মিষ্টি পান। আমি বলছি না, মিষ্টি পান খেতে পারি না। এত সুন্দর করে মিষ্টি পান সাজিয়ে রাখছে, মনে হয় যেন নতুন ভোগে সাজিয়ে রাখছে। আর এই যে কুরকুরেগুলো একদম মুসমুসে কুরকুরে, এগুলোও নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ।